আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা, ওয়েলকাম করছি নতুন আরেকটি সিম্পল লাইভ প্রজেক্ট ভিডিওতে। পুরো ভিডিওটি জুড়ে আছি আমি রনি, একজন ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ওয়েব রিসার্চ এক্সপার্ট। ফাইবার এবং আপওয়ার্কে নিয়মিত কাজ করছি। বন্ধুরা, আপনারা আরআইটেক এবং ব্লগ চ্যানেলে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো প্রিমিয়াম মাডের ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট আপলোড করা হয়েছে। তো আপনারা যদি ফ্রিতে কাজ শিখতে চান কোনো কোর্স ছাড়াই, তাহলে আপনারা আমার এই ভিডিওগুলো দেখতে পারেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে পারেন। অনেকে এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন। অনেকেরই অনেক সমস্যা আছে, তারা এই ভিডিওগুলো দেখে তাদের সমস্যাগুলো দূর করতেছেন। আবার অনেকে এই ভিডিওগুলো দেখে সেভাবে প্র্যাকটিস করে ফাইবারে অ্যাপ্লাই করতেছে এবং তারা কাজও পাচ্ছে। তো আপনারা যদি ফ্রিতে কাজ শিখতে চান এবং ফাইবার এবং আপওয়ার্কে সাকসেস হতে চান, তাহলে আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। বন্ধুরা, শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা নতুন বন্ধু আরআইটেক অ্যান্ড ব্লগ চ্যানেলটির ভিডিওগুলো দেখতেছেন, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনি পেয়ে যান। তো চলুন বন্ধুরা, শুরু করি। বন্ধুরা, আমি চলে আসলাম আমার জব ডিটেলসে। এখানে বায়ার বলছে, হ্যাঁ রনি, I have another job for you. I am gonna transfer you a file of books that contains puzzle and other questions. I just need you to screenshot all the questions and organize them into files for me. It's very simple. তো আমরা অনেকে আছি ইংরেজি বুঝি না, ইংরেজিতে অনেক সমস্যা। তাহলে আমরা বায়ারের কথাগুলো, বায়ারের রিকোয়ারমেন্টসগুলো কিভাবে বুঝবো, বায়ার এখানে কি বলেছে সেগুলো আমরা কিভাবে বুঝবো? এর জন্য একটা সহজ উপায় আছে, একটা গুগল ট্রান্সলেটর আছে। এই ট্রান্সলেটরের সাহায্যে আমরা এগুলো ট্রান্সলেট করব, তারপরে বুঝবো বায়ার কি বলেছে। তো আমি ট্রান্সলেটর এখানে বুকমার্ক করে রেখেছি, এটা ওপেন করব। আপনারা গুগল ট্রান্সলেট লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এটি কপি করি, কপি করে আমি এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ রেখে এখানে পেস্ট করব এবং এই পাশে বেঙ্গালি সেট করব। এখন দেখব যে বায়ার কি বলেছে। বায়ার বলছে, আরে রনি, তোমার আরেকটা কাজ আছে। আমি আপনাকে বইয়ের একটি ফাইল হস্তান্তর করতে যাচ্ছি, যাতে ধাঁধা এবং অন্যান্য প্রশ্ন রয়েছে। আপনি আমাকে সমস্ত প্রশ্নের স্ক্রিনশট করতে এবং সেগুলিকে আমার জন্য ফাইলগুলিকে সংগঠিত করতে চাই। এটা খুব সাধারণ, এটা খুবই সাধারণ। তো আমরা কি বুঝলাম? বায়ার এখানে আমাদের একটা পিডিএফ ফাইল দিয়েছে। এই ফাইলে অনেকগুলো পাজল আছে এবং কোশ্চেন আছে। সেগুলোকে কি করতে বলছে বায়ার? স্ক্রিনশট নিতে বলছে। তারপরে সেগুলোকে ভালোভাবে সাজিয়ে বায়ারকে দিতে বলেছে। তো আমরা চলে যাই, এই ফাইলটি কপি করব, কপি করে নিউ ট্যাবে চালু করব, তারপরে পেস্ট করব। এখানে বায়ারের দেওয়া সেই বইটি ওপেন হয়ে গেছে। তো আমরা নিচে যাই, দেখার সুবিধার্থে জুম করে নেই। এখানে আছে লেসন 1, লেসন 1-এ আসছে 4টা, লেসন 2-এ আছে 15টা। আমরা আরও নিচে যাই, ইন্ট্রোডাকশন এখানে কিছু নাই, এখানেও কিছু নাই। এই যে টেস্ট 1 কোশ্চেন্স, টেস্ট 1 থেকে শুরু হবে মূলত। তো এটা তো অনেক বড়, আমরা এটার স্ক্রিনশট কিভাবে নেব? আমরা একটু জুম আউট করি, আস্তে আস্তে জুম আউট করি, আর একটু জুম আউট করি। হ্যাঁ, জুম আউট হয়ে গেছে, আর একটু দরকার ছিল বেশি। তো এটা 160 করে নেব। 160 পারফেক্ট। তো বন্ধুরা, আমি পূর্বের ভিডিওতে দেখাইছিলাম কিভাবে লাইটশট এক্সটেনশনটি আমরা ডাউনলোড করব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আপনারা লাইটশট লিখবেন, LIGST, লাইটশট এক্সটেনশন।
লেখার পরে ইন্টারে হিট করবেন। ইন্টার হিট করার পরে প্রথমে যে লিঙ্কটা আসবে লাইট শট টুল গুগল ক্রোম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আমার এখানে এটা অ্যাড করা আছে, এই জন্য এখানে রিমুভ ফ্রম ক্রোম আপনাদের এরকম দেখাবে না। আমি এটা রিমুভ করে দেখাচ্ছি। আপনাদের আসবে এরকম, আপনারা এখানে অ্যাড টু ক্রোম দিবেন, দেওয়ার পরে অ্যাড এক্সটেনশন দিবেন, দেওয়ার পরে এখানে গিয়ে পিন করে নেবেন। তো পিন হয়ে গেছে। আমরা চলে যাই কাজে। তো এখান থেকে বায়ার আমাদেরকে যেটা নিতে বলছে, স্ক্রিনশট দিতে বলছে। এখানে অনেকগুলো পাজল আছে অ্যান্ড প্রশ্ন আছে, সেগুলোর শুধু স্ক্রিনশট দিতে বলছে, অ্যান্সারের কিন্তু স্ক্রিনশট নিতে বলে নাই। তাহলে যদি আমরা এটার স্ক্রিনশট নিই তাহলে আমরা কি করব, এই এক্সটেনশন এখানে ক্লিক করা যাবে না এখন। এটা হচ্ছে পিডিএফ ফাইল, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অন্য পেজে চলে যাবে, এখানে স্ক্রিনশট হচ্ছে না। তাহলে আমরা কি করব স্ক্রিনশট নেওয়ার জন্য, আমাদের কিবোর্ডে দেখবেন প্রিন্ট স্ক্রিন নামে একটা লেখা আছে, সে বাটনে একবার প্রেস করতে হবে। তো আমি প্রিন্ট স্ক্রিনে প্রেস করলাম, করার পর এরকম ঝাপসা হয়ে গেল। তো এখান থেকে আমি ভালো করে স্ক্রিনশটটা নিয়ে নিব পুরো পাজলটার। স্ক্রিনশট নেওয়া শেষ। ডান পাশে পপ আপ উইন্ডো আসছে, তো পপ আপ উইন্ডোর এইখানে স্পাইনিং টুল যে কথাটা আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আবার ডান পাশে এখানে সেভ বাটন নামে একটা আইকন আছে, তো সেভের এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখন আমাকে ফোল্ডার চয়েস করতে বলতেছে, আমি এখানে ফোল্ডার চয়েস করব ডেস্কটপ। তারপরে আমি এখানে সিরিয়াল দিব, ওটা সিলেক্ট করে দিব 1 দিয়ে সেভ বাটনে ক্লিক করব। আমার একটা সেভ হয়ে গেছে, এটা ক্রস। 2 নম্বর প্রশ্নটাতে চলে যাব। এখানে অনেকগুলো আছে, তাহলে আমরা এটাকে আরেকটু জুম করে নিব ভালোভাবে বোঝার জন্য। যেটার যতটা জুম করার দরকার, যার যতটা জুম ইন করলে সুবিধা হয় স্ক্রিনশট নিতে, আর যেটার যতটা জুম আউট করলে সুবিধা হয় স্ক্রিনশট নিতে, আমরা সেরকম করব। তো এটার জন্য স্ক্রিনশট নেব, আমরা আবার প্রিন্ট স্ক্রিন বাটনে প্রেস করব কিবোর্ডে। আবার এখানে ঝাপসা হয়ে গেছে, আবার এখান থেকে নিয়ে নিব। নেওয়ার পর আবার স্পাইনিং টুল কথাটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে ডান পাশে সেভ বাটন কথাটা আছে এখানে ক্লিক করব। তারপরে ফোল্ডার সিলেক্ট করব ডেস্কটপ। তারপরে এটা আমরা সিরিয়াল দিব 2, দেওয়ার পরে আমরা সেভ বাটনে ক্লিক করব। আমাদের 2টা হয়ে গেল, এটা কেটে দিব। আমরা এবার নেব 3 নাম্বার প্রশ্ন। আমরা আবার প্রিন্ট স্ক্রিনে প্রেস করব, আবার এটা স্ক্রিনশট নিয়ে নিব, আবার স্পাইনিং টুলের এখানে ক্লিক করব, আবার এখানে সেভ এস বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে ডেস্কটপ যে ফোল্ডার আছে এখানে ক্লিক করব। এটা আমরা সিরিয়াল দিব 3, তারপরে সেভ। আমাদের 3টা সেভ হয়ে গেল। তারপরে আমরা চতুর্থটা নিব। আমরা আবার প্রিন্ট স্ক্রিনে কিবোর্ডে চাপবো, চাপার পরে আবার এখানে পুরোটা সিলেক্ট করব, স্পাইনিং টুলের এখানে ক্লিক করব, ডান পাশে যে সেভ বাটন আছে এখানে ক্লিক করব। এটা সিরিয়াল দিব আমরা 4 এবং ফোল্ডার সিলেক্ট করব ডেস্কটপ, তারপরে সেভ বাটন দেব। আমাদের 4টা হয়ে গেল বন্ধুরা।
আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটি দেখাবো। এখন 5 নাম্বারে যাব, আবার প্রিন্ট স্ক্রিনে প্রেস করব, প্রেস করে আবার এটা সিলেক্ট করে নিব, স্পাইনিং টুলে ক্লিক করব, সেভ বাটনে ক্লিক করব, সিরিয়াল দিব 5, তারপর ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে সেভ, এটা কেটে দিব। তারপর যাব হচ্ছে 6 নাম্বারে। 6 নাম্বারটা দেখতেছেন বন্ধুরা অনেক বড়, এখান থেকে শুরু হয়েছে একবারে এখানে গিয়ে শেষ। তো এটা আমরা জুম আউট করব, কারণ আমাদের পুরোটাই সিলেক্ট করতে হবে। তো আমাদের জুম আউট হয়ে গেছে, আমরা এটা নিব পুরোটাই। আবার প্রিন্ট স্ক্রিনে বাটন চাপবো কিবোর্ডে, এটা পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে স্পাইনিং টুলে ক্লিক করব, তারপরে সেভ বাটনে ক্লিক করে তারপরে ডেস্কটপে সিলেক্ট করে দিয়ে এখানে সিরিয়াল দিব এটা 6, তারপর সেভ দিব। বন্ধুরা আপনারা দেখলেন কাজটা কত সহজ। এখানে টোটালি 320টা পেজ আছে, তার মধ্যে আমরা 9ম পেজে কাজ করতেছি। তো খুব একটা বেশি সময় লাগার কথা নয় বন্ধুরা, এই কাজটি 2 থেকে 3 ঘন্টায় শেষ হয়ে যাওয়ার কথা। তো এরপরে কি করতে হবে আমি আর এদিক দেখাচ্ছি না, আপনাদের যদি এই ফাইলটি প্রয়োজন হয় তাহলে আমাকে কাইন্ডলি আমার টেক ব্লগ চ্যানেলে মেসেজ করবেন, তাহলে আমি আপনাদের প্র্যাকটিস করার জন্য এই ফাইলটি দিয়ে দেব। তো বন্ধুরা এরপরের কাজটা হচ্ছে আমরা যে ফাইলগুলো সেভ করলাম এগুলো একটু আলাদা করে নিব। আমি আমার 6টি ফাইল এখানে আলাদা করে নিলাম। এখন এগুলোকে একটা ফোল্ডারে সেভ করব। তো আমি একটা ফোল্ডার তৈরি করব, এখানে লিখব ডাটা এন্ট্রি। আমার ফোল্ডারটা তৈরি করা শেষ, আমি এখন এখানকার সবগুলো সিলেক্ট করে কপি করব, কপি করে এখানে পেস্ট করব। তো আপনারা দেখতে পারতেছেন যে আমার ফোল্ডারের ভিতরে সে ফাইলগুলো একটা একটা করে সিরিয়াল অনুযায়ী বসে গেছে। আমরা যদি চেক করে দেখি, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। হ্যাঁ, আমাদের ইমেজগুলো ঠিকঠাক মতো বসে গেছে ওখানে। তো আমরা এটা তো এখন বায়ারকে ডেলিভার করতে পারবো না, এর জন্য আমাদের অন্য একটা পন্থা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এই ফাইলটাকে জিপ ফাইল বানাতে হবে। তো আমরা এই ফাইলটাকে জিপ ফাইল কিভাবে বানাবো, এখানে রাইট ক্লিক করে নিচে উইন্ডার কথা লেখা আছে, এই উইন্ডারের এখানে কার্সরটা রাখলে এ পাশে আবার নতুন একটা পপ আপ চলে আসবে। এই পপ আপ উইন্ডোটার এখানে এসে 2 নম্বরে অ্যাড টু রার এখানে অ্যাড করতে হবে। তো এটাতে আমি অ্যাড করে দেই, তাহলে এই যে আমার এখানে একটা জিপ ফাইল তৈরি হয়ে গেছে। তো আমার যখন কাজ করা শেষ হয়ে যাবে তখন আমি এভাবে ফাইলটা তৈরি করে আমার বায়ারকে আমি ডেলিভারি করে দিব। আশা করি বন্ধুরা ভিডিওটি খুব ভালো লেগেছে, নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করবেন। তো বন্ধুরা শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।